থিম সেম জিনিস, ওটা যেভাবে বানাতে হয় এটা ঠিক একইভাবে বানাতে হয়, সেম উনি ব্যবহার করছে। আচ্ছা আমরা সিতে গেলাম, যাওয়ার পর হচ্ছে ব্যাচ 52-তে গেলাম আমরা, ডাব্লিউ কন্টেন্ট থিমস ফোল্ডার। যাওয়ার পর আমরা চাইল্ড থিম বানাবো এখন, বাট চাইল্ড থিম বানানোর আমরা মেইন থিম বানাতে গেলে কি জিনিস লাগে? আমার একটা থিম ডিরেক্টরি, index.php, style.css, functions, না screenshot.jpg or png, screenshot.jpg or png, বুঝতে পারছি? চাইল্ড থিম যদি বানাতে চান একই কাজ, একটা ফোল্ডার ডিরেক্টরি নেবেন, নাম যা খুশি দেন, তবে প্রফেশনালি ওই থিমের সাথে মিলিয়ে নাম দেওয়া উচিত। থিমের নাম কি আমাদের? ব্লাইন্ড চাইল্ড থিম। কই ব্লাইন্ড চাইল্ড থিম, ব্লাইন্ড চাইল্ড থিম, বুঝতে পারছেন? তবে নাম যা দেন, কি দিলেন সেটা ফ্যাক্ট না, তবে সামঞ্জস্য রেখা দেওয়া উচিত। এবার এখানে আপনার তৈরি করতে হবে হচ্ছে style.css, এখানে না function.php তো থিমের অংশ না, function.php থিমের অংশ। থিমের এনভায়রনমেন্টে মানে একটা থিমকে ইনস্টল করতে অ্যাক্টিভ করতে function.php লাগে, style.css, index.php, screenshot.jpg। এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে আসবো, চলেন দেখি বাচ্চা গায়ে পাই কিনা। এখানে একটা মনে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, চাইল্ড থিম। এখানে বাচ্চাটাকে কি করবো আমরা? স্ক্রিনশট নামে রাখবো, screenshot.jpg or png। index.php আমরা বানাবো না, কারণ দিস ইজ নট প্যারেন্ট থিম, এটা হচ্ছে আমার চাইল্ড থিম। এই জন্য এখানে কি বানাবো না আমরা? index.php বানাবো না। এবার আপনি যদি একটু অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, দেখেন তো থিম শো করে কিনা? শো করবে না, বলবে টেমপ্লেট ইজ মিসিং। কি বলবে? টেমপ্লেট ইজ মিসিং। বাট আমাদের এই থিমের প্যারেন্ট মানে কি? index.php কোথায়? আমাদের এই থিমের যে প্যারেন্ট সে আছে কোথায়? blind52 ফোল্ডার ভিতরে আছে না? আমরা চাইল্ড থিমে অবশ্যই, নর্মাল থিমে যা যা রাখি সবই রাখবো, কিন্তু চাইল্ড থিমে আমি অবশ্যই index.php বানাবো না, বিকজ এটা একটা চাইল্ড থিম। এই চাইল্ড থিমের যে index.php মানে এই থিমের এটার যে index.php ফাইল কোথায় আছে? এটা আছে ব্লাইন্ড এই ফোল্ডারের ভিতরে আছে, রাইট? এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে একটু রান করি, চাইল্ড থিমটাকে রান করে বলে দিব হচ্ছে style.css, এখানে বলে দিব আমরা কমেন্টের মাধ্যমে টেমপ্লেট। কি লিখবো আমরা? টেমপ্লেট মানে কি? টেমপ্লেট ইজ মিসিং বলতেছে না এই থিমের। আমি বলে দিব তুমি কিন্তু চাইল্ড, তোমার টেমপ্লেট কোথায় আছে? কোন ফোল্ডারে আছে? blind52 ফোল্ডারে আছে। এইটুকু এখানে লিখে দিলেই আমাদের চাইল্ড থিম তৈরি হয়ে গেল। এখন আপনি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যান, দেখবেন আপনার চাইল্ড থিম চলে আসবে। এই যে আমার চাইল্ড থিম চলে আসছে, এখানে কোনো কিছু নাই, আমাদের চাইল্ড থিম তৈরি হয়ে গেল। কোনো সমস্যা? শেষ চাইল্ড থিম না দিব, অবশ্যই দিব। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের চাইল্ড থিম। মজার বিষয় হচ্ছে এটা আমাদের প্যারেন্ট থিম, মানে বাবা মা থিম। এই চাইল্ড থিমকে যদি আপনি এখন অ্যাক্টিভ করেন, চাইল্ড থিমকে অ্যাক্টিভ করেন, কাকে অ্যাক্টিভ করলাম? চাইল্ড থিমকে। বাবা মাও থাকবে, বাচ্চা কাচ্চাও থাকবে। এখন এখানে দেখছেন আছে না সব? হ্যাঁ, ডিজাইনে একটু সমস্যা হচ্ছে, এগুলো আমরা একটু পরে যা বুঝবো, আমরা শিখবো কেন এগুলো এমন হয়েছে না হয়েছে। বাট আমার কি থিম চেঞ্জ হয়? মানে ডিজাইন কি চেঞ্জ হয়? তার মানে আমাদের চাইল্ড থিম আমরা এখন অ্যাক্টিভেট করে ফেললাম। অবশ্যই যখন আপনি কাজ করবেন চাইল্ড থিমটা অ্যাক্টিভ করেই আপনি কাজ করবেন। মেইন থিমটাও আছে কিন্তু, বাট কাজ করতেছে কে? চাইল্ড থিম। বুঝতে পারছেন? চাইল্ড থিম অ্যাক্টিভেটেড, ডিজাইন কোনটা? প্যারেন্ট থিম। কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন সবাই? চাইল্ড থিম বানাইতে পারবো আমরা? প্রাইস না, এটা ফ্রিল্যান্সিং করতে গেলে লাগে। আপনার কেউ বলবে না আমাকে একটা চাইল্ড থিম বানাই দাও? কেউ কি বলবে আপনাকে? বলবে আমাকে? আপনাকে বলবে না কেউ, আপনাকে বলবে তুমি আমাকে কিছু কাজ করে দাও, কিন্তু আমার ফাইলটা যেন কোনো সমস্যা না হয়। আর যখন এক্সিস্টিং কোনো থিমে যখন আপনি কাজ করবেন, মাথায় রাখবেন আপনি চেষ্টা করবেন, আপনি অবশ্যই চাইল্ড থিম বানিয়ে কাজ করবেন। কারণ এক্সিস্টিং থিম আপনি গেলেন, থাকতেই পারে থিমের মধ্যে কোনো প্রবলেম, হইতেই পারে একটা অ্যাক্সিডেন্ট। চাইল্ড থিম বানিয়ে আপনি কাজ করে দেন, পোস্ট অ্যাপ বানিয়ে দেন, শর্টকাট বানিয়ে দেন, আপনি কোনো সমস্যা হবে? চাইল্ড থিম ডিঅ্যাক্টিভেট, ওয়েবসাইটে কোনো সমস্যা নাই, কিন্তু রিস্ক নাই। বুঝতে পারছেন? কিন্তু আপনি তো ওর এক্সিস্টিং ফাইলে যান, ব্যাকআপ রাখেন নাই, আপনি বিপদে পড়বেন না? আমরা কি চাইল্ড থিম এখন বানাতে পারলাম? এই ভিডিওটা সেভ করে নেই। চাইল্ড থিম বানাতে পারলাম? বলেন। হ্যাঁ, না কেন?
চাইল্ড থিমটাও ইনস্টল করা যায়, অ্যাক্টিভ করে ফেলা যায়। চাইল্ড থিমটাকে আপনি কি করতে পারবেন নর্মালি ওই, হ্যাঁ, জিপ করে আপনি ইনস্টল করে নেবেন। ওই ওয়ার্ডপ্রেসে নর্মালি যেভাবে আছে না সেভাবে আপনি ইনস্টল করতে পারবেন, সেটাকে আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। বুঝতে পারছি? আপনি কি করবেন, অবশ্যই চাইল্ড থিম বানানোর আগে কি করবেন, ক্লায়েন্টের সি প্যানেল নিয়েই কাজ করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লায়েন্টের সি প্যানেল নিয়ে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, সি প্যানেলে যাওয়ার দরকার নাই, আপনি নর্মালি থিমের নামটাই হয় ডিরেক্টরি। যতগুলো থিম আছে, অ্যাভাডা মানে কি, অ্যাভাডাই থিমের অ্যাভাডাই হয়, রাইট। আমরাই একমাত্র বিখ্যাত ব্যক্তি যারা ফোল্ডার বানাইছি, বাচ্চা থিম নাম দিছি আমাদের থিম। বুঝছেন? প্রফেশনালিটি এগুলো না। আচ্ছা।